বর্তমানে জমির অনেক দাম। মহেশ বাবু বেশ ধনী লোক। তার 2 ছেলে, তাই সে ছেলেদের জন্য কিছু বেশি জমি করবেন। এই আশায় তিনি প্রায় জমি কিনে চলেন। একবার এই জমির কম দাম দেখে রাতেই বেরিয়ে পড়েন জমির দাম দর করতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধুরা, আমরা তো ভিডিও বানিয়ে চলেছি, কিন্তু এবার তোমাদের পালা শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাই বন্ধুরা, একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অনেকটা দূর চলে এলাম। রাতের খাবারটাও খেয়ে আসলাম না। রাতের এইটাই শেষ খেয়া ছিল, তাই আর খেতেও পেলাম না। এই তো এই দোকানটা খোলা আছে, এখানে 2টো মিষ্টি খেয়ে নিই। যাই হোক, এত রাতে যে মিষ্টির দোকানটা খোলা ছিল এই অনেক। যাই হোক, এই বার পা চালিয়ে হাঁটি, কিন্তু আশেপাশে বেশ শুনশান, কেমন যেন নিস্তব্ধ। তবে নদীর ঘাটে থেকে তো একটু হাঁটতে হবে বলল। প্রায় অনেকটাই হেঁটে এলাম, আর চলে এসেছি মনে হয়। আচ্ছা, আমি নেব এই জমি, কিন্তু টাকা পয়সা কত নেবেন? যা বলেছি তার বেশি কিন্তু 1 পয়সাও দেব না। এই টাকায় কিন্তু শেষ টাকা, সেই জন্যই এত রাতে এলাম। আমি এই বাড়িটা বিক্রি করব, বুঝলেন? এই বাড়িটা প্রায় অনেকটা জমি নিয়ে আছে, প্রায় 2 বিঘা জমি নিয়ে এই বাগান বাড়িটা। আপনি যদি নিতে চান বলুন, আমি খুব শিগগির বিক্রি করে দেব। আমার এখন খুব টাকার দরকার, যদি আপনি নিতে চান বলুন, নয়তো আমাকে অন্য কোথাও দেখতে হবে। জমি নিয়ে কোনো চিন্তা নেই, কাগজপত্র সব তৈরি আছে। আপনি শুধু টাকা দিলেই আমরা সই করে দেব। টাকা পয়সা কত নেবেন? যা বলেছি তার বেশি কিন্তু 1 পয়সাও দেব না। এই টাকায় কিন্তু শেষ টাকা, সেই জন্যই এত রাতে এলাম। কিন্তু ওটা কি? ওরে বাবা! এই জমি বাড়ি আমাদের। এই জমি বিক্রি নেই, বুঝলি? কেউ এই জমি নিতে পারবে না। এই জমি যে নেবে তাদের আমি মেরে ফেলব। মনে রাখিস, এই বাড়ি শুধু আমাদের, শুধু আমাদের, শুধু আমাদের। ওরে ভূত রে, পালা! একই জমি আমি কিনতে এসেছি। পালা পালা! বাঁচাও 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 বাঁচাও! এইভাবেই মহেশ বাবু লোকটি পালিয়ে যায়। কোনো রকম তারা বেঁচে ফেরে, আর সেই পুরো বাড়ি আর বিক্রি হয় না। সেইভাবেই আজও সেই বাড়ি ভূতেদের বাড়ি হিসাবে থেকে যায়। কেউ আর ওই দিকে যায় না। গ্রামের কোনো লোক সেখানে আর যায় না।